সব মানুষের জীবনে কিছু সুন্দর মুহূর্ত থাকে, আর এই সুন্দর মুহূর্তগুলো মানুষের জীবনে স্মৃতি হয়ে থাকে সারাটা জীবন। তেমনি এই জায়গাটা জুড়ে রয়েছে আমার জীবনের অনেকটা গরমের দিনে সারাটা বিকাল এখানেই বসিয়ে কাটিয়ে দিতাম। প্রকৃতির নির্মল বাতাস খেতে সবাই আমরা এখানে চলে আসতাম, সবাই মিলে একসাথে বসে বসে গল্প করতাম। ছোটবেলার সেই সুন্দর দিনগুলো, সুন্দর সেই ছোট ছোট মুহূর্তগুলোর কথা মনে পড়লে সত্যি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। চলে এসেছি নিজের জন্মস্থান খুলনাতে, আর অনেকদিন পরে আসলাম, প্রায় 5 মাস পর। বাবা মায়ের মন বলে কথা, অনেকদিন পর আব্বু আম্মুকে কাছে পেয়ে সত্যি খুবই ভালো লাগছে। আর আব্বু আম্মুর ভালো লাগার কথা তো বলে শেষ করাই যাবে না। মায়েদের তো সবকিছুই মনে থাকে। আম্মু বলছিল এবছর তো খেজুর খাওয়া হয়নি, এজন্য আম্মু নিজ হাতে খেজুর পেড়ে দিচ্ছে। আয়ান তো খেজুর দেখে খুবই খুশি, লগা দিয়ে ঝাঁকা দিছে, তো এজন্য ভালো খারাপ সব একসঙ্গেই পড়েছে। এর ভিতর থেকে পাকা লাল রঙের গুলো বেছে নিব এবং বাকিগুলো সব ফেলে দিব। আমার আয়ান কিন্তু চলে যাচ্ছে খেজুর নিয়ে নানু বাড়ির দিকে। এতটা গরম পড়ছে, একেবারে গরমে অস্থির হয়ে যেতে হচ্ছে। আয়ানকে আম্মু আবার ডাক দিয়েছে, হাঁটতে পারছে না, পায়ে জুতা নেই, তারপরও কারো কোলে উঠবে না। বলে আমি তো বড় হয়ে গেছি, আমি কোলে উঠবো না। এই গাছের খেজুর অনেকটা ভালো, এজন্য আমার 2 বোন এখানে চলে আসছে খেজুর পাড়তে। গাছটা অনেক লম্বা হওয়ার কারণে বাড়ি থেকে মই বয়ে নিয়ে চলে আসছে। এটাই হচ্ছে বোনদের ভালোবাসা। এই গাছের খেজুর বেশিরভাগই খেজুর নষ্ট ছিল, অল্প কয়েকটা খেজুর ভালো ছিল, সেগুলোই আমার বোন বেছে নিচ্ছে। আয়নের খেজুর খাওয়া দূরে থাক, ওইগুলো দেখেই খুব মজা পাচ্ছে। মানে ও নানুর বাড়িতে এসে খুব খুশি। এই গাছটা থেকে মাত্র এই খেজুরগুলোই পেয়েছি। ছোটবেলায় গাছ থেকে কাঁচা খেজুরের ছড়াগুলো পেড়ে পানিতে ভিজিয়ে রাখ, সকালে উঠলে দেখা যেত সবই পেকে যেত। গাছের পাকা খেজুর এবং গাছ থেকে কাঁচা খেজুর পেড়ে পাকানোর ভিতরে অনেকটা পার্থক্য রয়েছে। কাঁচা খেজুর পেড়ে পাকালে ওই খেজুরটা বেশি মিষ্টি লাগে না। ছোটবেলায় এই কাজগুলো অনেক করেছি। আয়ান তার নানুর কাছে বায়না ধরেছে বিলের ভিতরে যে গরু দেখবে, তাই তো আমরা সবাই মিলে চলে এসেছি। বিকাল বেলায় মৃদু মৃদু হাওয়া বইছে, খুবই ভালো লাগছে। এখানে আসলে মনে হয় সন্ধ্যা আরো একটু পরে না। আয়ান তার নানু বাড়িতে এসে খুবই খুশি। নানুর বাড়ি আসার কথা শুনলে খুশিতে আত্মহারা হয়ে যায়, রেডি হওয়ারই সময় দেয় না। আসলে ছোটবেলায় নানুর বাড়িতে বেড়ানো আলাদা একটা মজা। আমরাও তো ছোটবেলায় এমনই করতাম। সেই ফেলে আসা দিনগুলো কতই না সুন্দর ছিল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।